আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির ফারিয়া। একটা দুটো ধর্মের মানুষ একজন আরেকজনকে বিয়ে করেছে, একটি মুসলিম মেয়ে এবং একটি হিন্দু ছেলে। দুজনের সঙ্গে 7-8 বছরের সম্পর্ক, বাড়িতে আসা যাওয়া, অনেক রাত্রি পর্যন্ত থাকা, তারপরেও তার মা জানে না। অবাক লাগছে না ব্যাপারটা? আমাদের কিন্তু ভীষণ অবাক লেগেছে। এটা একটা কন্টেন্ট হিসাবে আমাদের কাছে এসছে যে মারিয়া হঠাৎ করে বিয়ে করে নিয়েছে, তার আগে রেজিস্ট্রি করেছে, রেজিস্ট্রি ম্যারেজটা আমাদের সামনে আনার পরে হাত জোর করে কান্নাকাটি যে তারা অন্যায় করেছে, তারা না জানিয়ে বাড়িতে বিয়ে করেছে, বাবা মা রাজি না। যেটা সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মারিয়ার বাড়িতে এই ছেলেটি বিগত 7 থেকে 8 বছর ধরে আসা যাওয়া করে। অনেক রাত্রি পর্যন্ত আমরা এই ছেলেটিকে দেখেছি মারিয়ার বাড়িতে থাকতে। ঘি এবং আগুন একসাথে রয়েছে, বাড়ির লোক সম্পূর্ণভাবে মতামত দিচ্ছে। তারপরে মা বলছে কিচ্ছু জানি না, ছেলে মেয়ে কী করে প্রেম করলো, কী করে বিয়ে করলো। মেয়ে বলছে মা বাবা কিছুতেই রাজি না। আমরা যতদূর জানি যে ফারিয়ার মাও নাকি হিন্দু ছিল এবং বাবা মুসলিম। তো দুটো ধর্মের সমন্বয় এইভাবে যে তৈরি হয়েছে, এটা কিন্তু খুব মানে অ্যাপ্রিসিয়েট করার মতন জায়গা, তাই না? একটা হিন্দু ছেলে এবং একটা মুসলিম মেয়ে। অনেকেই বলছে কেন ফারিয়া আজকে সিঁদুর শাখা পরছে না? তাহলে কি ওর বাড়ির লোক মানে ফারিয়ার নিজের ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করছে? আমরা জানি একটা মুসলিম ছেলে যখনই কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে তখনই কিন্তু তাদের ধর্মান্তর হয় এবং তার সাথে সাথে তাদের নাম পরিবর্তন হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফারিয়া বিয়ে করেছে, মালা বদল হয়েছে, কিন্তু সিঁদুর দান হয়নি, সিঁদুর পড়েনি। সেই জায়গাটাই কিন্তু ভিউয়ার্সরা গিয়ে প্রশ্নবোধক চিহ্ন আনছে। তাহলে কি ফারিয়া তার মুসলিম ধর্মটাকে বজায় রাখার জন্য এই জিনিসটা করছে? একটা হিন্দু ছেলেকে বিয়ে করার পরেও সে কেন সিঁদুর পরল না, কেন শাখা পলা নেই? এবার বক্তব্য হচ্ছে অনেকেই এরকম ব্লগার রয়েছে আমাদের ওয়াইটিতে যারা কিন্তু রেজিস্ট্রি করেছে, সামাজিকভাবে বিয়ে করেনি বলে শাখা পলা সিঁদুরটা পরে না। এদের ক্ষেত্রেও এরা ব্যতিক্রম নয়। কিন্তু এই জায়গাটায় এই পয়েন্টটা কেন আসছে? যেহেতু মেয়েটি মুসলিম সেই কারণের জন্য এই ব্যাপারটা আসছে। এবার দেখো অনেকেই কিন্তু আমরা মানে এমন হয় যে বিয়ে রেজিস্ট্রিটা আগে হয়ে যায়, রেজিস্ট্রি ম্যারেজ করে 1 বছর 2 বছর থাকে, তারা কিন্তু শাখা পলা সিঁদুর পরে না, কিন্তু স্বামী স্ত্রীর মতন একসঙ্গে বসবাস করে, যেটা আমরা রণ প্রীতিকে দেখছি। তারাও কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সামাজিকভাবে বিয়ে করেনি, কিন্তু তারা একসঙ্গে থাকে। এই ক্ষেত্রেও মারিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই, তারা বিয়ে করেছে একসাথে ঘর ভাড়া নিয়ে। কিন্তু এই কন্টেন্টটা তৈরি করা হয়েছে কেন? যে একটা নতুন অল্পবয়সী কাপেল তারা বাড়ির থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, মানে নতুন ঘর ভাড়া, নতুন সংসার, নতুন সংসারে নতুন নতুন জিনিস কেনা, মানে নতুনভাবে থাকা, বাবা মানেনি, মা মানেনি, ছেলের বাড়ির লোক রাজি না, মেয়ের বাড়ির লোক রাজি না। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা, এটার কারণ হচ্ছে এই কন্টেন্টটা ভিউয়ার্সরা খাবে। আজকে দীর্ঘদিন এই ব্লগারের কিন্তু ভিউজ ডাউন হয়ে গেছিল, এখন ভিউজ দেখুন 56কে 57কে। ভাবা যায় 56কে 57কে, লাখ ছুঁই ভিউজ, যে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই কন্টেন্টটা ক্রিয়েট করেছে। এবার অনেকেই শাখা পলা সিঁদুর নিয়ে জ্ঞান দিচ্ছে, কেন শাখা পলা সিঁদুর পড়লো না? তাহলে কি মেয়েটা মানে মুসলিম ধর্মটাকে বজায় রেখে দিচ্ছে ছেলের বাড়ির লোকদের? তাহলে সেই ক্ষেত্রে তারা কি করে মানবে? ওরা হাত জোর করে বলছে যে আমাদের বাড়ির লোকরা ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, এইভাবে বিয়ে করেছি। এমতো অবস্থায় আরও একটা ঘটনা আমাদের সামনে উঠে এসছে, সেটা হচ্ছে সুতপার এন্ট্রি এবং সুতপার এর মধ্যে ভূমিকাটা কি, সেই জায়গাটা কিন্তু এর মধ্যে উঠে এসছে। অনেকেই বলছে সুতপা সম্পূর্ণটা প্লটিং করেছে, সুতপা সম্পূর্ণটা জানে, সুতপা এবং ম্যান্ডি দুজনেই সমস্তটা জানে। এবং সুতপা মাঝে দুদিন সুতপা ব্লগ দেয়নি, কোথায় ছিল, কি করছিল, কার সাথে ছিল? তার মানে সুতপার বাড়িতেই এরা দুজন বিয়ে করে এসে এন্ট্রি নিয়েছিল। কালকে সুতপার ভিডিও তোমরা সবাই দেখেছো। সুতপা বলেছে যে আমার শ্বশুর বাড়িতে কাউকে এনে কেউ যদি বেড়াতে আসে তো ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু
আমার শ্বশুরবাড়িতে এসে যদি কোনো ছেলে এবং মেয়ে, তাও আবার মানে দুটো আলাদা ধর্মের মানুষ পালিয়ে গিয়ে বিয়ে করেছে বাড়ির অমতে, তারা এসে বিয়ে করে আমার বাড়িতে এন্ট্রি নিতে গেলে কিন্তু আমার শ্বশুর শাশুড়ির পারমিশন অতি অবশ্যই লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি ওকে এখানে থাকতে দিতে পারতাম না। আমার মর্জি হিসাবে যদি আমি চাইতাম অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করতাম এবং আমি রাখতাম, কিন্তু আমার মতে আমার শ্বশুরবাড়িতে কাজ হয় না, আমার শ্বশুর শাশুড়ির সিদ্ধান্ত নেয়, সেই জায়গায় এনে কিন্তু আমি ওদেরকে রাখতে পারতাম না। কাজেই আমার বাড়িতে থাকার কোনো প্রশ্নই নেই। দুদিন আমি ভিডিও কেন দিইনি, কী জন্য দিইনি, সেটা আমার ব্লগ চ্যানেল দেখলে তোমরা জানতে পারবে। সেখানে দাঁড়িয়ে অনেকেই সুতপার মানে মারিয়া যে রিলসগুলো করেছে তার সঙ্গে দরজার মিল পেয়েছে এবং সেগুলো দেখে অনেকেই বলেছে যে ফারিয়া সুতপার বাড়িতেই রয়েছে। আমাদের আরও এক ডিগ্রি ওপরে গিয়ে ঢেপি সুন্দরী তো সুন্দরভাবে বিশ্লেষণ করেছে যে ফারিয়া গডনগরে রয়েছে ফারিয়া, কারণ ওই থাম্বনেলটা না দিলে ওর মুখে কেউ পেচ্ছাপ করতেও যাবে না, কেউ হিসু করতেও যাবে না ওর মুখে, যদি ওই থাম্বনেলটাও না দেয়। গডনগরে এরা রয়েছে, ফারিয়া গডনগরে। কোথায় রয়েছে না গডনগরে। কী জন্য? এই যে ওর বক্তব্য, হঠাৎ করে এই ফারিয়া এবং এই অনুপমের বিয়েটা কেন সামনে আসলো তার একটা বিশ্লেষণও বার করেছে। সুতপা এবং সুতপার হাজবেন্ড কোথাও বেড়াতে যাওয়ার কথা রয়েছে এবং সেই কারণের জন্য সুতপার হাজবেন্ড যাবে, আর এরাও নতুন বিয়ে করে হানিমুনটা এদের সঙ্গে মানে সুতপার সঙ্গে জোর বেঁধে এরা হানিমুন সারতে যাবে। সুতপাও হানিমুন পর্ব সারতে যাবে, কারণ সুতপার বিয়ের পরে এই 13-14 বছরে হানিমুন সারতে পারেনি, তাহলে সুতপারও হানিমুন সারাটা হয়নি। আর এই নতুন কাপেল এরাও বিয়ে করেছে, এরাও হানিমুন সারবে, তাহলে জোড়ায় মানে দুজন কাপেল আর কি একসঙ্গে গেলে আনন্দ ফুর্তিটা ভালো হবে। সেই কারণের জন্য ফারিয়া এই কন্টেন্টটাকে সামনে এনেছে। আপনারা কি বলবেন? কিছু বলার আছে? হাসা ছাড়া কিছু বলার আছে? আমার যা হাস্যস্কর লেগেছে ওর এই বক্তব্যটা মানে লজিকের একেবারে মা মাসের পেছন মেরে দিয়েছে ও, এই ঢেপি সুন্দরী। তারপরে ও বলছে যে এই সুতপার এই কারণের জন্য এরা মানে বিয়েটা করেছে এবং সুতপা সম্পূর্ণটা জানে, যেখানে সুতপা কিন্তু বলেছে যে তোরা বিয়ে করলি। দেখো অনেকেই কিন্তু প্রেম করছে নিশ্চয়ই জানে, হয়তো সুতপা জানে, আমি জানি না, হয়তো সুতপা নিশ্চয়ই জানে যে এত 7-8 বছরের একটা রিলেশন, সেখানে অনেকেই কিন্তু চাপা স্বভাবের হয়, সেখানে বিয়ে করবে রেজিস্ট্রি ম্যারেজ করবে সেটা না জানিয়ে করতেই পারে, কিন্তু সুতপা জানে, এদের বক্তব্য সুতপা জানে। আরও একজন দিদি আছে আমাদের টুকিটাকি দিদা বলছে এই সুতপার বাড়িতে থাকলেও থাকতে পারে। তারপরে বলছে না আমি শুনেছি যে ওনাকে তো আবার সবাই এসে কমেন্ট বক্সে, তোমরা সবাই জানো যে যখন যেটা হট কন্টেন্ট হয় ওনার কমেন্ট বক্সে কেউ না কেউ এসে পুরো ডিটেলসে লিখে যায়, ওনাকে একটুও কষ্ট করতে হয় না, কসরত একদম করতে হয় না। তো ওনার কমেন্ট বক্সে লিখে গেছে ফারিয়াকে দেখা গেছে রানাঘাটে চপ খেতে। তার মানে ফারিয়া কোথায় রয়েছে না রানাঘাটে রয়েছে। তাহলে রানাঘাটের সঙ্গে কার সম্পর্ক রয়েছে? রানাঘাটের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের ম্যান্ডি সুন্দরী রয়েছে এবং ম্যান্ডির বাড়ি হচ্ছে রানাঘাটে এবং ম্যান্ডির সঙ্গে এই ফারিয়ার একটা সখ্যতা রয়েছে, দিদিমনের সম্পর্ক রয়েছে। তাহলে কি ম্যান্ডি ওকে ঘর ভাড়াটা জোগাড় করে দিল? এটাও কিন্তু একটা প্রশ্ন আসছে। তার মানে কি ম্যান্ডি কোথাও এর সঙ্গে ইনভলভ? ম্যান্ডি এবং সুতপা দুজনে কি পেছন থেকে খেলছে, নাকি সুতপা শুধুমাত্র পেছন থেকে খেলছে, নাকি ফারিয়া কাউকেই কিছু জানতে দেয়নি, নিজেরাই এই কন্টেন্টটা মার্কেটে নিয়ে এসছে? দুটো বিধর্মী মানুষ যেই সময় পুরো ভারতবর্ষ উত্তপ্ত হয়ে রয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে, সেই সময় দুটো বিধর্মী মানুষ এক হয়েছে এবং সেখানে তারা বিয়ে করেছে, নতুনভাবে ঘর সংসার পেতেছে, বাড়ির থেকে পালিয়ে গেছে, বাড়ির লোক মেনে নেয়নি, দারুণ খাচ্ছে মানুষ, দারুণ খাচ্ছে এবং তার সঙ্গে মাখো রিলস। আরে বাস এমন রিলস তৈরি করছে যেই রিলস দেখলে মানে সিনেমার যে যারা রয়েছে নায়ক নায়িকারা তারাও পর্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়বে যে আমরা মানে বর্তমানে যে শুটিংগুলো করি তাতে যতটা না ফুটিয়ে তুলতে পারছি, তারা স্বামী স্ত্রী কিন্তু একেবারে সেই লেভেলের গিয়ে রিলস বানাচ্ছে। তাই ছেলেটা বেশ ক্যামেরা ফ্রেন্ডলি, তাই না?
আমরা কিন্তু মানে এর যে রিলসগুলোতে দেখতে পাচ্ছি বেশ উৎসাহ, মানে নববধূকে একেবারে মাখো মাখোভাবে আদর করার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সুন্দরভাবে রিলসগুলো ফুটিয়ে তোলার। মানুষও খাচ্ছে, এক একটা রিলসে প্রচুর ভিউজ, কারণ মানুষ এগুলো দেখতে ভালোবাসে। আপনি রোজ প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, মানে থোরবড়ি খাড়াবড়ি তোর দেখালে মানুষ দেখতে চায় না। মানুষ এই ধরনের জিনিস যেগুলো সমালোচনার কেন্দ্রবিন্দু, সেই জিনিসগুলো যদি দেখাতে পারে তাহলে মানুষ কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে খায়। এবং যেটা মারিয়া কিন্তু সুন্দরভাবে নিয়েছে। মারিয়ার মা জানে না এই জিনিসটা আপনারা কারা কারা খেতে পেরেছেন, মানে হজম হয়েছে কার কার, আর কার কার বদ হজম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বদ হজম হয়েছে যে 7-8 বছরের রিলেশান, মা বাড়িতে থাকে না, প্রায় সময় ওর মা চাকরি করে, তোমরা সবাই জানো। সেখানে দাঁড়িয়ে ওই মেয়েটির বাড়িতে এই ছেলেটির দিন রাত্রি আগমন ছিল, অনেক রাত্রি পর্যন্ত এই ছেলেটি থাকতো। শুধু তাই নয়, ফারিয়াকে বিভিন্ন জায়গায় এই ছেলেটি কিন্তু বাইকের পেছন করে করে নিয়ে যেত। আমরা ম্যান্ডির বাড়িতে নিয়ে গেছে, সেখানেও দেখেছি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ওর মা কিছুই জানে না, ওর মায়ের কোনো মানে মা রাজি না। এবং আমরা যত জানি ফারিয়ার সঙ্গে কিন্তু তার মায়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওদের ব্লগিংয়ে যেটুকু দেখেছি মা এবং মেয়ের সম্পর্কটা একেবারে বন্ধুর মতন, সেখানে মা কিছুই জানে না। এবং হতে পারে যে ওর নাম কি বলে, আমাদের একটা জিনিস জানবেন যে মুসলিম ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওরা যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে এটা কিন্তু ওদের কাছে গর্বের বিষয়। কারণ হচ্ছে ওরা ধর্মান্তরিত করে, এটাকে ওরা পুণ্য মনে করে। ওদের ধর্মে একজনকে মানে নেওয়াতে পারলে, ওদের ধর্ম গ্রহণ করাতে পারলে সেটা ওরা পুণ্য মনে করে। সেই কারণের জন্য মুসলিম ছেলেরা যখন হিন্দু নারীকে বিয়ে করে, কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে, সেটা কিন্তু ওরা মেনে নেয় এবং এটা ওরা গর্বের চোখে দেখে। কিন্তু একটা হিন্দু ছেলে যখন মুসলিম মেয়েকে বিয়ে করে, সেটা নিয়ে কিন্তু অনেক 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 এডুকেটেড পরিবার আছে যারা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কথাটা বললেও যখন বাড়ির ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চটজলদি মানে না। এবার আমরা জানি না, তবে এটুকু বিশ্বাস করি 7-8 বছরের রিলেশন, একটি ছেলে দীর্ঘদিন ধরে একটি মুসলিম পরিবারে যাচ্ছে, সেই বাড়িতে একটা অল্প বয়সী মেয়ে রয়েছে অবিবাহিত, সেখানে তার বাড়ির লোক একবারও দৃষ্টিপাত করেনি, একবারও ভাবেনি, এবং সম্পর্কটা 7-8 বছর ধরে চলেছে, তারা কিছুই মানে বিন্দু বিসর্গ জানেনি। এটা জাস্ট হাস্যস্কর, এটা একেবারেই মানা যায় না, এটা জাস্ট একটা কন্টেন্ট তৈরি হয়েছে। এবং যেই কন্টেন্টটা মানুষ খাচ্ছে এবং খাবে যতদিন এরপরে। কারণ এই রিসেন্ট আরও একটা ঘটনা যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, তোমরা যারা যারা আমার ভিউয়ার্স তারা অবশ্যই দেখেছো, যে আরও একটি ছেলে মেয়ে, সেটাও মেয়েটি হিন্দু এবং ছেলেটি হচ্ছে মুসলিম ছেলেটি যেহেতু মেয়েটিকে বাড়ির থেকে বিয়ে করার পরে, ওরা বেশ কিছুদিন সংসার করার পরে মেয়ের বাড়ির লোকরা ফাসলিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে গেছিল, যে বাড়ির থেকে তারা একটা অ্যারেঞ্জ করে বিয়ে দেবে। তারপরে নিয়ে গিয়ে মেয়েটাকে মারধর করে আটকে রেখে চরম নির্যাতন করা হয়েছে। তারপরে কিন্তু মেয়েটা সেই অবস্থায়ও পালিয়ে এসে তারপরে ওরা রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবং সেই ঘটনা ওরা ক্যামেরাবন্দি করেছে। এবং বর্তমানে ওদের বাড়ির লোকরা কিন্তু দুই ফ্যামিলির লোকই কিন্তু মেনে নিয়েছে, কারণ মেয়েটা আত্মহননের পথে চলে গেছিল, তোমরা সবাই জানো। এবং সেটা নিয়ে কিন্তু তারা লাখের ওপরে ভিউজ কামিয়েছে, এক একটা মানে ভিডিও লাখের ওপরে ভিউজ কামিয়েছে। আমার মনে হয় সেই জায়গা থেকেই ফারিয়া এই ইন্সপিরেশনটা নিয়েছে এবং এই কন্টেন্টটাকে একটা সুন্দর মোড়কে মুড়িয়ে মানুষের কাছে কিভাবে পরিবেশন করবে সেটা পরিকল্পিতভাবে এই কন্টেন্টটাকে পরিবেশন করেছে, এবং যেটাতে ওরা কিন্তু সাকসেসফুল হয়েছে। কারণ যেই ফারিয়ার চ্যানেলের ভিউজ একেবারে ডাউন হয়ে গেছিল, যেই সময় ম্যান্ডি ওদের বাড়িতে ছিল, সেই সময় ওদের যে ভিউজটা ছিল সেই ভিউজটা কিন্তু আজকের ডেটে ছিল না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু ওরা 54K, 55K, 57K পর্যন্ত আমি লাস্ট ভিউজ দেখেছি, 57K ভিউজ হয়েছে, 57K আরও সামথিং রয়েছে মানে ভিউজ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে
ফারিয়া কিন্তু সাকসেস, এবং এই কন্টেন্টটা এখন কিন্তু দীর্ঘদিন চলবে। মানে খুব সহজেই তোমরা দেখতে পাবে না যে ফারিয়ার মা মেনে নিল বা এই অনুপমের বাড়ির লোক মেনে নিয়ে গিয়ে আবার নতুন করে নববধূ সামাজিকভাবে বিয়ে টিয়ে দিয়ে সিঁদুর শাখা পরিয়ে সংসার ধর্ম ওরা করছে। কারণ এটা হলে মানুষ সেইভাবে খাবে না। পালিয়ে গিয়ে বিয়ে, পালিয়ে গিয়ে সংসার, নতুন জিনিস কেনা, এবং যেটা দেখলাম যে ওরা কিন্তু একটা ঘর ভাড়া নিয়েছে এবং সেখানে কিন্তু মোটামুটি এসি টেসিও রয়েছে এরকম। এখন অনেকেই বলছে কারো বাড়িতে রয়েছে, কারণ চট করে নতুন বিয়ে করেই একেবারে ঘর ভাড়া নিয়ে সেই ঘরে এসি টেসি কমপ্লিট করে নিয়ে তারপরে গিয়ে থাকাটা একটু চাপের বিষয়। সেই জায়গায় কিন্তু অনেকেই বলছে হয়তো এখন বর্তমানে ওরা কারো বাড়িতে রয়েছে, আর অনেকেই বলছে ওরা ঘর ভাড়া নিয়েছে। এবার আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য যত আমরা ভিডিও দেখব তত বুঝতে পারবো। অবশ্যই আমাদের দৃষ্টি কিন্তু এই দিকে থাকবে, ফারিয়া এবং অনুপমের নতুন জীবন, নতুন বিবাহিত জীবন কিভাবে কাটছে, কিভাবে তারা নতুনভাবে সংসার করছে অবশ্যই দেখব। এবং এর সঙ্গে যারা যারা সুতপাকে অপছন্দ করে তারা কিন্তু এই কন্টেন্টের মধ্যেও সুতপাকে একবার করে চুবড়ি খাওয়াচ্ছে আর উঠাচ্ছে, খাওয়াচ্ছে আর উঠাচ্ছে, যেখানে দূর দূর তক হয়তো সুতপার কোনো যোগাযোগই নেই। যেখানে সুতপা নিজে বলেছে আমি তোর এত ভালো দিদিভাই হয়েও তুই বিয়ে করলি, আমি জানলাম না তোর বিয়েতে রেজিস্ট্রির ওখানে আমার সই হলো না। এবং এখানে আরও একটা প্রশ্ন উঠে এসছে, যেখানে হচ্ছে তোমরা যদি খেয়াল করে দেখো সঙ্গী টঙ্গি কিন্তু ওইখানে রেজিস্ট্রি অফিসের মধ্যে টঙ্গি ছিল, এবং এই টঙ্গির উপস্থিতিতে জন্য অনেকেই সুতপাকে ওখানে ইনভলভ করে দিয়েছে। কারণ টঙ্গি কার বন্ধু তোমরা সবাই জানো যে না আমাদের চীনা সুন্দরীর বন্ধু হচ্ছে টঙ্গি। এবার এই টঙ্গি কেন ওখানে রয়েছে? কারণ আমরা যেটা শুনেছি যে বারাসাতে আর কি এই রেজিস্ট্রি অফিসে ওরা বিয়েটা করেছে এবং টঙ্গি রেজিস্ট্রি অফিসে কাজ করে, সেই কারণের জন্য ওখানে কাগজপত্র টঙ্গি এগিয়ে দিচ্ছিল, সই সাবুতটা টঙ্গি করাচ্ছিল, কোনখানে সই করাতে হবে না করাতে হবে দেখাচ্ছিল। এই জায়গায় দুয়ে দুয়ে চার মানুষ করে নিয়েছে। সুতপার সঙ্গে চীনা সুন্দরীর যোগাযোগ, চীনা সুন্দরীর প্রিয় বন্ধু বান্ধবী হচ্ছে টঙ্গি, তাহলে সুতপা এই ব্যাপারের সঙ্গে যোগাযোগ আছে এবং সুতপাই এই রেজিস্ট্রিতে সাহায্য করেছে, পেছন থেকে পুরোপুরি ঘটনাটা তৈরি করেছে এবং পুরোপুরিভাবে এই জায়গাটায় সুতপা ইনভলভমেন্ট রয়েছে। এবং এর কারণে সুতপারও ভিউজটা কিন্তু আপ হয়েছে। দীর্ঘদিন সুতপার আমি 22K 23K ভিউজ দেখিনি, রিসেন্টলি কিন্তু এই ফারিয়ার এই ভিডিওটা করাতে সুতপার কিন্তু 22K ভিউজ আমি দেখেছি, লাস্ট 23K দেখলাম ভিউজ, তারপরে আমি দেখিনি। তো যাই হোক, এইটা হচ্ছে মোদ্দা কথা। এবার অনেকেই সুতপাকে এর মধ্যে ইনভলভ করেছে। তোমরা কারা কারা বিশ্বাস করো যে সুতপা এর মধ্যে ইনভলভ রয়েছে? সুতপাই রেজিস্ট্রির জন্য সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছে এবং ওরা বিয়ের পরে দুদিন গডনগরে ছিল, এটা কারা কারা বিশ্বাস করো? আমি একেবারেই বিশ্বাস করিনি এবং আমার কাছে হাস্যকর লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে আমি যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।